নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো যারা যারা তাদেরকে সবাইকে প্রণাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। তো আজকে ভিডিওটা শেয়ার করব আজকে ফিশ পাড়ায় রূপচাঁদা মাছ পলি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, বিলকুল স্কিপ করবে না। দেখেছো আমি ভালো করে ফিশটাকে ধুয়ে নিয়েছি। ফিশটাকে ধুয়ে এখন আমি এখানে এটাকে ম্যারিনেট করব, সুন্দর করে ম্যারিনেট করে নেব। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখতে থাকো, ভিডিওকে একটা লাইক দিয়ে ফুল দেখা শুরু করো। ঠিক আছে বন্ধুরা? তো সবার প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, যতটুকু তোমার লাগবে সেই হিসাবে তোমরা লবণটা ব্যবহার করবে। আমি আমার হিসাবে ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো হলদি, যতটুকু কালার লাগবে সেই হিসাবে আমি দিয়ে দিলাম হলদি পাউডার। তোমাদের যার যার যে মশলা খাও সেই মশলাটা ব্যবহার করবে। তো আমি এখানে একটু মিক্স মশলা ব্যবহার করলাম, সঙ্গে আর একটু ব্যবহার করব মরিচ পাউডার। রেড চিলি পাউডারটা যদি পারো সেটাই ব্যবহার করো, হ্যাঁ, কাশ্মীরি চিলিটা। আমি একটু ঝালের জন্য রেড চিলি পাউডারটা দিয়েছি, এখন দেবো একটু কাশ্মীরি চিলি পাউডার, যাতে একটু কালারটা ভালো আসে। এখানে নিয়ে গেলাম আমার সিক্রেট মশলা, বাটা মশলা, এটাকে আমি দিয়ে দেবো। এখানে আছে আদা রসুন, প্রত্যেকটা মশলা আছে এতে, যার যার সিক্রেট মশলা বানিয়ে নেবে। তো আমার এটা সিক্রেট মশলা রয়েছে। প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ব্যবহার করব সর্ষের তেল, যেটা আমাদের শস্য তেল বলে, সেটাকে আমি ইউজ করব। দেখতে লাগো, এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখতে থাকো বন্ধুরা, আমি এটাকে ম্যারিনেট করে নিই। প্রত্যেকটা ফিশে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বেশি সময় রাখলে ভালো হয়, তো আমি 10 মিনিটের জন্য রাখবো বন্ধুরা। তোমরা যদি পারো আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিও, সবথেকে ভালো হবে। দেখো বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেছে, সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি এখন একটু ঢেকে রেখে দেব। তো এরকম ফেলে তোমরা ম্যারিনেট করে নেবে সুন্দর করে। আমি এটাকে ঢেকে রেখে দেব। এটাকে ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেল, আমি ফিরে আসলাম তোমাদের মাঝখানে। সাদা তেলটা, এখন এটাতে আমি মাছটা ফ্রাই করে নেব। দেখতে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা মাছের পিস আমি এক একটা করে দিয়ে দেবো ফ্রাই প্যানে। দেখতে থাকো বন্ধুরা, কী করে মাছটাকে ফ্রাই করি কম আঁচে। বেশি আঁচ দিলে পর গ্যাসে, তাহলে কী হবে, মাছটা পুড়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে। ঠিক আছে? তো হালকা আঁচে ফ্রাই করার চেষ্টা করবে, তাহলে মাছটার কালারটা সুন্দর হবে আর মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
তো আমার দেখো প্রত্যেকটা পিস মাছের পিস দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা ফুলে ফ্রাই হতে থাকবে। প্রত্যেকটা মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। এটা হালকা আছে ফ্রাই করতে হবে, ডিপ আছে ফ্রাই করতে হবে না, তাহলে মাছটা কী হবে নিচ থেকে পুড়ে যাবে। হালকা আছে ফ্রাই করতে হবে, আরামসে হতে থাকুক, তোমরা দেখতে লাগো বন্ধুরা। এখন একটা একটা করে প্রত্যেকটা পিস আমি পাল্টি করে নেব। এটা তো বন্ধুরা কত সুন্দর কালার আসছে। প্রত্যেকটা পিসকে এরকম পাল্টি করে নেব। হালকা আঁচে ফ্রাই করলে মাছটাও সুন্দর ফ্রাই হয় আর কালারটাও অনেক সুন্দর হয়, মাছটা পুড়ে যায় না। তো আমার এই পিস পাল্টি করা হয়ে গেছে, তার দ্বিতীয় পিসটা হতে থাকুক, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে দেখো দ্বিতীয় পিসটা পাল্টি করে দিলাম, দেখতে থাকো। এটা কত সুন্দর কালার আসছে, একটু পুড়ে যায় না, কালারটা একটু পুড়ে নেই। এখানে অ্যাড করে দেবো একটু রসুনের তেল, দারদারা রসুনের তেল। রসুনের কাঁচা রসুনের তেল অ্যাড করে দিলাম বন্ধুরা, দেখে থাকো। এরপরে দিয়ে দেবো একটু কাঁচামরিচ, সেন্টটা সুন্দর আসার জন্য। এরপরে দিয়ে দেবো একটু ফিশ মশলা পাউডার। এটাকে দিয়ে আমি আরেকবার পাল্টি করে দেবো। এরপরে দিয়ে দেবো ধনেপাতা। তারপরে বন্ধুরা পাল্টি করে দেবো, আমি আরেকবার পাল্টি করে দেবো এটাকে। বন্ধুরা দেখতে থাকো তোমরা। এরপরে দিয়ে দেবো বন্ধুরা দুটো তিনটে কড়ি পাত্তি। এটা কড়ি পাত্তি দিয়ে দেবো। এটাকে আগে থাকতে দিলে বন্ধুরা কড়ি পাত্তিটা পুড়ে যাবে, তাই আমি পরে দিলাম। আমি আরও একবার মাছটাকে পাল্টি করে দেবো। একটা মাছের পিসও আমার ভেঙে যায়নি বন্ধুরা, দেখতে পাচ্ছ? একটা মাছের পিসও আমার ভেঙে যায়নি। আমার এই পিসটা মাছের পিসের ফ্রাই হয়ে গেলেই হয়ে যাবে। তারপর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা, ফিরে আসছি। এই দেখো পিসটা তোমরা এরকম ফ্রাই করে খেয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে, পিসটা ভেঙে যায়নি। দেখতে পেয়েছো বন্ধুরা? বন্ধুরা দেখো আমার মাছের পিস ফ্রাই হয়ে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা, যদি বন্ধুরা দেখো
ফিশ ফ্রাই হয়ে গেছে, ফিশ ফ্রাই করে নিয়েছি। তোমাদের মাঝখানে দেখলে আমি কিভাবে ফিশ ফ্রাইটা করেছি। তো তোমরাও এরকম করে ফ্রাই করে নিও, দেখবে খেতে খুব হেভি টেস্ট লাগবে বন্ধুরা। আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা, পাশে থাকবে আমার, লাইক কমেন্ট করবে। তো আজকের জন্য এই অবধি ভিডিও, নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝখানে চলে আসবো বন্ধুরা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ।